সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আমার নবীর জবান মুবারক থেকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি এভাবে বলেছেন, ইন্নাল কওমা, নিশ্চয় যদি কওম, ইযা রাআউল মুনকার, যখন কোথাও যদি কোনো ধরনের মন্দ কাজ দেখে, যদি কোনো মন্দ কাজ দেখে, ইযা রাআউল মুনকার, যদি কেউ মন্দ কাজ দেখে, আল-ইউমাইয়িরুহু, যদি সে মন্দ কাজের প্রতিহত না করে, বাধা না দেয়, আম্মাহুল্লাহু বিইকাব, সমাজের প্রত্যেকটা কওমকে আমার আল্লাহ শাস্তির আওতায় আনবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি মরে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে, বাঁচার মতো লড়াই করে বাঁচতে হবে, হক কথা বলতে হবে। আমার ওই চাঁদপুরের বাবা জবানটা বুঝলা কর না, আপনারা আওয়াজ করে বলুন, আমাদেরকে জবাবদিহিতা যিনি দিবেন তিনির নাম কি? এই জন্য আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, এই ইমানদারগণ, তোমরা মুসলমান না হয়ে মরিও না, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। এই জন্য অর্ধেক দুইরা অর্ধেক সাইরা মুমিন হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য অনেক বড় ধরনের সারপ্রাইজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই যারা নেক আমল করেছে এবং যারা ঈমান এনেছে, তাদের জন্য আমি আল্লাহ যে জান্নাতটা দিব, ওই জান্নাতের নাম হলো নাঈম। এখন প্রশ্ন করবেন, হুজুর, নাঈম জান্নাতটা কেমন? আমার আল্লাহ কোরআন বলেন, এই জান্নাতটা হলো কেমন, যে এই জান্নাতটা নিয়ামতে সব সময় ভরপুর থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এটা আল্লাহ কই দিন পর্যন্ত ঈমানদাররা দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, খালিদিনা ফিহা, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ তাদেরকে যে জান্নাতুন নাঈম, মানে নিয়ামতে ভরপুর একটি জান্নাত দিবেন। এই জান্নাতে তারা চিরদিন পর্যন্ত বসবাস করবেন। এ যুবক